আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ভিডিওর টপিক হচ্ছে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ভাঙাচোরা বোর্ড রিপেয়ারিং করবেন, এবং এই ভিডিওটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের ভিতরে কত ধরনের মালিক বসবাস করে এবং কত ধরনের মালিক থাকে যে যারা কৃপণ থাকে, অর্থাৎ তারা এই ইলেকট্রিকের দুর্ঘটনা ঘটে এইসব মালিকের কারণেই। তো এই ভিডিওটি আজকে আমি আপনাদের দেখাতে চলেছি। দেখতে পাচ্ছেন এই যে একটা ভাঙাচোরা বোর্ড, সেই বোর্ডটাতে আমি একটি পিয়ানো সকেট নষ্ট হয়ে গেছে, আমি সেই পুরানো পিয়ানো সকেটটি নষ্ট অর্থাৎ নষ্টটি চেঞ্জ করে আরেকটি পুরানো সকেট চেঞ্জ করব, সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব, যাতে আপনার এমন সমস্যার সম্মুখীন হলে সহজে এগুলো ফেস করতে পারেন। তো চলুন আমরা প্রথমে আমাদের দেখতে পাচ্ছেন যে ভাঙাচোরা বোর্ডটি সেটি খুলে নিচ্ছি বন্ধুরা। তো হয়তোবা আপনারা বলতে পারেন যে এই ভাঙাচোরা বোর্ডটি ফেলে একটা নতুন বোর্ড লাগালেই হতো। তো সেটা কি করবেন যদি মালিক পক্ষ সেটা ব্যবহার করে, সেটা আর কিছুই করার নেই। আমি একটা বাসাতে কাজ করার সময় এই ভিডিওটি ধারণ করা ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন বোর্ডের কি একটা অবস্থা, ভাঙাচোরা বোর্ড দেখতে পাচ্ছেন। এই যে আমার লাল যে একটা রেগুলেটর দেখতে পাচ্ছেন, সেটার পাশে একটি ইয়া কাটআউট দেখতে পাচ্ছেন, আর অপর পাশে নেগেটিভ যে একটা কালো তার দেখতে পাচ্ছেন, সেটা খুলে নিব। প্রথমে যে কাটআউটটা আউট করার পরে আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল নিচ থেকে, যে দেখুন নিচ থেকে যে উপরে লাইন আছে আর নিচে লাইন চলে গিয়েছে। তো প্রথমেই আমরা যেই সকেটটি চেঞ্জ করব সেই সকেটের নেগেটিভ তারটা আলাদা করে নিব। এই দেখুন বন্ধুরা, কাগজ লাগিয়েছে তারা এতটা পরিমাণে, কি বলবো আর, সেখানে কিছু বলার নেই। তো আমি বলার পরে বলল না এই বোর্ডেই তো চলতেছে, তো সেখানে চেঞ্জ করার দরকার নেই। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি নেগেটিভ তারটা খুলে নিলাম। ভিউয়ার্স এই যে নেগেটিভ তারটা, এই তারটা হচ্ছে নেগেটিভ তার, অর্থাৎ নিউট্রাল তার এটা। আর সকেটের নিউট্রাল এটা। আপনারা জানেন সকেট চালাতে 220 সকেটে একটি নিউট্রাল, একটি ফেজ দরকার হয়। যে নিচেরটা এখন আমি ফেজ তারটা খুলে নিচ্ছি ভিউয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন ফেজ তারটি আমি খুলে নিচ্ছি। ধীরে, ধীরে করে খুলে নিলাম ফেজ তারটি। আর নিউট্রাল তো আগেই খুলে নিলাম। আর আউট করার পরে এই যে দেখুন ভিউয়ার্স, এই যে কাটআউটটা আউট করার পরে এখানে আর লাইন নেই বোর্ডে, অর্থাৎ কাটআউট ফিউজটা খুলে নেওয়ার পরে এখন আমি সকেটটা খুলে নিব। তো সকেটটা ধীরে, ধীরে খুলে নিচ্ছি। আপনারা বলতে পারেন হয়তোবা ভিডিওর যে অবস্থায় এটা ভিডিও না করলেও পারতাম। কিন্তু আসলে এই কাজটি শেয়ার করলাম যাতে অনেকেই দেখতে পারেন যে আমাদের দেশে অনেকেই এখন এতটা পরিমাণ কৃপণ লোকও আছে যে কি আর করার। তো আমি সকেটটা খুলে নিলাম। সকেটটা খুলে দিয়ে এখন আমি আরেকটা সকেট চেঞ্জ করলাম। তো ভিউয়ার্স এখন বলতে পারেন আপনারা যে এই সকেটটি যে লাগাচ্ছেন এটা তো পুরান সকেট। তো আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই সকেটটি চেঞ্জ করলাম। এই সকেটের যে ভিতরের যে টার্মিনাল ২ টা দেখতে পাচ্ছেন, 2 পিন প্লাগটা যেখানে প্রবেশ করবে সেটা ভেঙে গিয়েছে, ভিতর থেকে ভেঙে গেছে। সেটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখন যেই আরেকটা সকেট লাগাচ্ছি সেটাও পুরান সকেট। সেই পুরানে সব আজকে কাজ হবে। তো আমি আসলে এমন কাজ খুব কমই করেছি যে পুরানে কাজ। দেখেন বোর্ডটাও বন্ধুরা ভাঙাচোরা, সেটাও চেঞ্জ করা হয় নাই। তো সে সকেটটা প্রথমে লাগিয়ে নিচ্ছি। যেভাবে খুলেছিলাম ঠিক সেম একইভাবে আমি আবার লাগিয়ে নিব বোর্ডটা। তো এই দেখুন বন্ধুরা, প্রথমে আমি ফেজ তারটি লাগিয়ে দিব। নিচের যে ফেজ তারটি ছিল, অর্থাৎ লুপিং করা ছিল সুইচের, সেটা আমি লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, প্লাস দিয়ে ধরে লাগিয়ে নিচ্ছি। আমার এটা ডাইরেক্ট লাইনের কাজ। সেক্ষেত্রে এখন ফিউজটা খোলার পরে, অর্থাৎ লাইন নেই তারপরেও আপনারা প্লাস ব্যবহার করবেন। তো প্লাস দিয়ে ধীরে, ধীরে করে কাজটি করে নিচ্ছি। দেখুন ঢুকিয়ে নিলাম। তো আমি পজিটিভ তারটা ঢুকিয়ে নিলাম, এখন টাইট করে দিচ্ছি। এখন আমি নেগেটিভ তারটা দেখেন যেখান থেকে খুলেছিলাম সেখানেই আবার লাগিয়ে দিলাম। তো এই হলো আজকে আমার কাজের ভিডিওর মূল বিষয়। তো আমার লাইনটা অর্থাৎ সকেটটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখন আমি এখন এই বোর্ডটা এখন কীভাবে ফিটিং করব সেটা আমি আপনাদের আবার দেখাচ্ছি ভিউয়ার্স। এই দেখুন টেপ দিয়ে সেটা লাগিয়ে দিয়েছি। স্ক্রুগুলো ঠিকমতো লাগতেছিল না, এতটা পরিমাণ কি আর বলার। তো এই দেখুন বন্ধুরা, আমার লাইনটা আমি টেস্টার দিয়ে দেখিয়ে দিলাম। এই যে আমার লাইনটা কমপ্লিট, অর্থাৎ কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। এই তো দেখুন। তো এই হলো আমি ফিউজটা লাগিয়ে দিলাম।
দেখতে পেলেন। তো আমার লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন লাইটটা জ্বালিয়ে দেখব আমার বোর্ডের কাজগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, সবগুলো ঠিক আছে।